ইস্তেখারা প্রসঙ্গে এখন আসলে স্বপ্নের বিষয়। স্বপ্ন আমরা অনেক দেখি। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন কোরআনে পাকের মধ্যে যে তোমরা ভাগ্য নির্ণয় করো, ভালো মন্দ বুঝতে চাও মূর্তির সামনে গিয়ে এগুলো লটারির মাধ্যমে, এটা অনেক বড় অন্যায় কাজ, খবরদার এগুলো করবে না। শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের কাছে সুন্দর একটি ইস্তেখারার সুন্দর তরিকা দিয়েছেন, একটি সুন্দর দোয়া, এবং তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করে সিদ্ধান্ত নিলে আল্লাহ তাআলা আমাদেরকে এক ধরনের গাইড করবেন। আর অন্তত পক্ষে আমরা ইস্তেখারা করে সুন্নতকে আমল করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এবং যদি সিদ্ধান্ত পরবর্তী পর্যায়ে কোনো সুবিধা অসুবিধা হয়ে যায়, তারপরে আমরা নিজেকে এত দোষী সাব্যস্ত করব না। আমি তো ইস্তেখারা করেছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, ভালো হওয়ার কথা আশা ছিল, এখন যদি একটু মন্দ হয়ে যায়, আমার আল্লাহ এভাবে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি এ ব্যাপারে কোনো আপত্তি করছি না। আর আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাকে ভালো গাইডও করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইস্তেখারা লম্বা দোয়াটাকে এমনভাবে শিখাতেন, মুখস্থ করাতেন, যেভাবে তিনি কোরআনের সূরা মুখস্থ করান। এবং সেই দোয়াটা আপনারা পাবেন হিসনুল মুসলিমের মধ্যে কি সুন্দর করে লেখা আছে যে আল্লাহ, আপনি সব কিছু জানেন, আমি তো জানি না, সব খায়ের আপনার হাতে, আমার হাতে কোনো খায়ের নাই, সমস্ত কুদরত আপনার হাতে, ক্ষমতা আপনার হাতে। আল্লাহ, আমি কাজটা করতে চাই, তখন মুখে উল্লেখ করতে হয় যে আল্লাহ, এর মধ্যে যদি খায়ের থাকে দুনিয়া আখিরাতের জন্য, আপনি আমার ফয়সালা করে দেন। আর যদি এর মধ্যে খায়ের না থাকে, কোনো ক্ষতি থাকে, আল্লাহ এই কাজ থেকে আপনি আমাকে সরাই নিয়ে যান। আর যেখানে ভালো আছে আল্লাহ, আপনি আমাকে সেখানে পৌঁছে দেন। আর আপনার কুদরতের ফয়সালার মধ্যে যেটা ঘটে যায়, সেটার মধ্যে আপনি আমাকে খায়ের বরকত দান করেন। এই সুন্দর দোয়াটা অর্থ সহকারে আপনারা পড়লে দেখবেন আল্লাহ তাআলার কাছে কমপ্লিটলি সুপর্দ করে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এবং তরিকাটা হলো 2 রাকাত নামাজ, নফল নামাজ, সাধারণ নফল নামাজ যেভাবে পড়ি, যে কোনো সূরা আপনি পছন্দ করেন, একটু মনোযোগ দিয়ে। তারপরে আর যখন আমরা নামাজ শেষ করব, কোনো ওলামায়ে কেরাম বলেছেন নামাজের ভিতরেই সেই দোয়াটা পড়া যায়। দরুদ শরীফ শেষ হয়ে গেলে আত্তাহিয়াতের পরে তারপর সালাম ফিরানোর আগে এই দোয়াটা পড়া যায়। এবং সেখানে বলা আছে এক জায়গায় যে এই বিষয়টা যে আল্লাহ আমি করতে যাচ্ছি, তখন মুখে বলবেন এই যে আল্লাহ আমার ছেলে মেয়েকে বিয়ে শাদী করাচ্ছি, এই বিষয়টা, তারপরে আপনি সালাম ফিরাবেন। আর কোনো ওলামায়ে কেরাম বলেছেন নামাজ শেষ করে ফেলেন, শেষ করার পরে তারপরে আপনি হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াটা পড়েন, অর্থ সহকারে বুঝে খেয়াল করে করে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেখারা কোন সময় করব? যখন কেউ করার মনস্থ করে, আপনি সিদ্ধান্ত পাকাপোক্ত করার পরে ইস্তেখারা নয়, এই কাজটা করার চিন্তা করছি, তখনই আগে ইস্তেখারা করা দরকার। ইস্তেখারা করার পরে এখন ইস্তেখারার রেজাল্টটা কি পাওয়া গেল, কোথায় পাওয়া যাবে, এটা যে আমি করব কি করব না, এটা কিভাবে বুঝবো, এটা নিয়ে আমরা অনেক সময় অস্থির হয়ে যাই। এক নম্বর হচ্ছে যে কেউ স্বপ্ন দেখেন, দেখতেও পারেন, কিন্তু স্বপ্ন দেখতেই হবে ইস্তেখারার পরে। স্বপ্ন দেখার পরেই বোঝা যাবে ইস্তেখারা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা জরুরি নয়। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা মেনশন করেন নাই। তাহলে কিভাবে হবে? আপনার মনের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের একটা ইস্তেকরার পয়দা করে দিবেন যে আমার মনে হচ্ছে এই কাজটা করা বোধহয় ভালোই হবে, ওদিকে আপনি ঝুঁকে পড়বেন, আপনার মন ওদিকে সায় দেবে। অথবা আপনার মন ওদিকে সায় দেবে না, মনে হচ্ছে এটা মনে হয় যেন কেমন জানি না করাই বোধহয় উত্তম হবে, এরকম একটা আপনার মাইন্ডে চলে আসবে। অথবা কাজটা প্র্যাকটিক্যালি ঘটেই যাচ্ছে, তরতর করে হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, মনে হয় যেন সব পজিটিভ। অথবা কাজটা যে কোনো কারণে হোক এটা অফ হয়ে গেছে, এটা আর হচ্ছে না, চলছে না, কোনো জায়গায় এটা থেমে গিয়েছে, কিছু না কিছু রেজাল্ট আল্লাহ তাআলা আপনাকে দেবেনি। আর সর্বোপরি সুন্নতকে আমল করেছেন, বিরাট নেকির অধিকারী আমরা হয়ে গেলাম। ইস্তেখারা একবার করলাম, কিছুই বুঝতে পারলাম না, মাইন্ডে কিছু আসছে না, আবার করব কিনা। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে করা যায় আবার, অসুবিধা নেই, যতক্ষণ না আপনার মনের ভিতরে এটার একটা সুন্দর ক্লিয়ার ডাইরেকশন সৃষ্টি না হচ্ছে, ততক্ষণ আপনি একাধিকবার করতে পারেন। ইস্তেখারা প্রসঙ্গে এখন আসলে স্বপ্নের বিষয়। স্বপ্ন আমরা অনেক দেখি, এই স্বপ্ন দেখা নিয়ে অনেকেই খুব কনসার্ন হয়ে পড়েন যে এই স্বপ্ন কি দেখলাম, এর ব্যাখ্যা কি, আমি অস্থির হয়ে যাই, কোথায় কাকে জিজ্ঞাসা করব, বলাবলি শুরু করে দিই, এটা জানতেই হবে, আমাকে অস্থির হয়ে যায়। এরকম অস্থিরতার কোনো দরকার নেই। স্বপ্ন কিছু ভালো থাকে, এগুলোকে আমার পর্যন্ত কিছু ভালো স্বপ্ন আল্লাহ দেখাবেন, যে আল্লাহ তাআলা এটাকে মুবাশশিরাত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবুয়ত কেটে গেল, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে এই স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেবেন যে আপনার একটা জিনিসের খেয়াল করেছিলেন, তামান্না করেছিলেন, স্বপ্নে দেখছেন যে জিনিসটা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, একটা ইঙ্গিত পেয়েছেন, আপনার মনে খুশি লাগছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে মাঝে মধ্যে এগুলো দেন। এরকম একটা সন্তান হবে, মায়ের পেটে আছে, বাবা বা মা স্বপ্ন দেখছে, এত সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, মাশাআল্লাহ, আগেই স্বপ্ন দেখে ফেলেছে, এরকম হয়ে যায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুসংবাদ। নবুয়ত থাকবে না, কিন্তু সুসংবাদ থাকবে। কিন্তু অনেক স্বপ্ন আছে যে ভালো নয়, অনেক স্বপ্ন আছে যে দুঃস্বপ্ন, অনেক স্বপ্ন আছে খুব খারাপ, অনেক স্বপ্ন খুব ভয়ানক,
আপনাকে মানে সন্ত্রস্ত করে ফেলে, এগুলো ভালো স্বপ্ন নয়। এখন ভালো স্বপ্ন দেখলে কি করব, আর একটু খারাপ স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখলে কি করব, এই ব্যাপারে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করেছেন। তিনি বলেছেন, যখন কেউ তোমাদের ভালো স্বপ্ন দেখে তাহলে মনে রাখবে এটা আল্লাহর কাছ থেকে সুসংবাদ এসেছে, আল্লাহ শুকর আদায় করুক সে। আর সে এটা ওদেরকে বলতে পারে যারা তার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। আর খারাপটা যদি দেখেন তাহলে এটা শয়তান থেকে এসেছে, এবং সেটা আল্লাহর কাছে 3 বার করে আল্লাহ শয়তান থেকে পানা চাওয়া, এবং এটা কাউকে বলা উচিত নয়। তাহলে আশা করা যায় খারাপ স্বপ্ন আপনার কোনো ক্ষতি করবে না। আর কাউকে বলে ফেললে এই স্বপ্ন আপনাকে ক্ষতি করে ফেলতে পারে। খারাপ স্বপ্ন আমি কাউকে বলার দরকার নেই, কিন্তু কি করব, আপনি 3 বার বামে থুতু নিক্ষেপ করবেন, তখনই টের পান। থুতুর মধ্যে থুতু আসা দরকার নেই, জাস্ট থু এরকম বাম দিকে 3 বার। আর আল্লাহ আপনার কাছে পানা চাই খারাপ স্বপ্ন থেকে, শয়তান থেকে। এরপরে যেদিকে শোয়া ছিলেন অপর দিকে কাত হয়ে শোন। আগে ডান দিকে শুয়েছিলেন, এখন বাম দিকে কাত হয়ে শোন। আগে বাম দিকে ছিলেন, এখন ডান দিকে কাত হয়ে শোন। তো এইভাবে স্বপ্নের ব্যাপারে আমাদের ডাইরেকশন, যে স্বপ্ন দেখলেই অস্থির হওয়া লাগবে অর্থ কি বুঝে না, আসলে তাওয়াক্কুল আল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো শরীয়তের হুকুম আপনাকে দেবেন না। একজন স্বপ্ন দেখলো আমি অমুক মসজিদে 10 লাখ টাকা দিয়েছি, বা আমি 10টা গরু কোরবানি করব, গরিবকে দেবো, এরকম আমি করছি, দেখেছি। একটা গরু দিয়েছি, একটা ছাগল দিয়েছি। স্বপ্ন দেখার পরে এগুলো কিচ্ছু করা লাগে না, মনে চালিয়ে দেন, মনে না চলে কোনো অসুবিধা হবে না। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা দিনের কিছু আর নাজিল করবেন না, দিনের কোনো হুকুম স্বপ্নের মাধ্যমে আসবে না। সর্বশেষ হলো যে এখন কেউ কেউ স্বপ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন এই ব্যাপারে একটা হাদিস আছে, চট করে কনক্লুশনে পৌঁছে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যে স্বপ্ন দেখে সে ঠিকই দেখেছে, কারণ শয়তান আমার সুরত কখনো নকল করতে পারবে না। এখন কেউ দেখলে এমন একজন একটা বুজুর্গ মার্কা চেহারা দিয়ে অনেক খুব নুরানি মনে হয় আসছে, এসেই পরের দিন সকালে উনি কনভিন্স যে আমি তো আল্লাহ নবীকে দেখে ফেলেছি। এটা কনফার্ম হওয়ার কোনো কারণ নেই। এখন আপনাকে চেক করতে হবে যে আপনি কি আল্লাহ নবীকেই দেখছেন না শয়তানকে দেখেছেন। তার কারণ কি, ওলামায়ে কেরাম বলেছেন, যখন আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছে এরকম কিছু মনে হয়, তখন কিতাব খুলতে হবে, যেখানে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল, ওনার দাড়িগুলো কেমন ছিল, ওনার নাকটা কেমন ছিল। এইগুলো দেখে দেখে আপনি বলবেন যে আমি যেটা স্বপ্নে দেখেছি এগুলো সব মিলতেছে, তাহলে আলহামদুলিল্লাহ ঠিকই দেখেছেন, শয়তান ওনাকে কপি করতে পারবেন না। আর যেগুলো আপনি দেখলেন ওনার চেহারার সঙ্গে আদৌ মিলে না, তাহলে আপনি শয়তান দেখেছেন, সে আপনাকে ধোঁকা দিয়েছে, তুমি তো আল্লাহ নবী দেখে ফেলেছো। আর যদি শয়তান দেখে থাকেন, এটা বলে আমাদের ফজিলত কদর বাড়বে, বুঝতেই পারেন। তো কাজেই এই বিষয়গুলো আমরা খেয়াল করি। আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেখারার গুরুত্ব বোঝার তৌফিক দান করবেন। যে কোনো কাজকেই তিনি বলেছেন তোমরা করার আগে ইস্তেখারা করো। আর স্বপ্নের ব্যাপারে যে গাইডলাইন পেলাম, আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে মানার জন্য তৌফিক দান করুন। বারাকাল্লাহ।